আজ তোমাদেরকে বাবার কথা বলবো। হ্যাঁ, ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে, তবে মনে হয়েছে তাই তোমাদেরকে শেয়ার করছি। বাবা হচ্ছে এমন একজন মানুষ যে নিজের কথা ভাবে না। সে সব সময় চেষ্টা করে তার পরিবার কিভাবে ভালো থাকবে। সে ছেঁড়া জুতো পরে, ছেঁড়া জামা পরে, ছেঁড়া প্যান্ট পরে, কিন্তু সে মনে করে তার পরিবার ঠিকঠাক খাচ্ছে তো, তার পরিবার ঠিকঠাক করে এগোতে পারছে তো, তাদের পেটে খামতি নেই তো। হ্যাঁ, যে মানুষটাকে নিয়ে যতই বলি না কেন, প্রত্যেকের জীবনেই বাবার অবদানটা কতটা তারা নিজেরা জানে। তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাবাকে একটা এমন লাক্সারিয়াস ট্রিট দেব, যাতে বলতে পারে বাবা, হ্যাঁ, এমন একটা জায়গায় গেছিলাম, মনে আছে। আমাদের প্রত্যেকের কমপ্লেন, বাবারা খুব কিপটে, কিচ্ছু দিতে চায় না। হ্যাঁ, আমাদের প্রত্যেকের কমপ্লেন। কিন্তু সময়ের সাথে সাথে বড় হতে হতেই সমস্ত কিছুই যেন চেঞ্জ হয়ে যায়। আমি যাই হোক না কেন, ভগবান যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে বাবাকে, মাকে আর স্নেহাকে নিয়ে গেছিলাম একটা রিসর্টে, যার নাম বনবিথি। হ্যাঁ, দাদাকে নিয়ে যেতে পারিনি, দাদাকে নেক্সট টাইম নিয়ে যাব। হ্যাঁ, বাবাকে এমন একটা লাক্সারিয়াস ট্রিট দিতে পেরে আমি একটা ছেলে হিসেবে সত্যি গর্ব অনুভব করি, এবং ভগবানকে অনেক 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 ধন্যবাদ জানাই। ভগবান এবং তোমরাই তো আমার ভগবান। তোমরা যে আছো, তোমাদের এই ভালোবাসা পেয়েছি বলেই হয়তো বাবাকে নিয়ে যেতে পেরেছি এমন একটা রিসর্টে। হ্যাঁ, সত্যি কথা বলতে, বাবা একটু হুক্কা এনজয় করতে ভালোবাসে। এই যে এরকম ধরনের এনজয়েবল মোমেন্টস, বাবা কখনো সুইমিং পুলে স্নানই করেনি নাকি, বাবা কখনো রিসর্টে যায়নি নাকি, এরকম নাকি মকটেল বাবা কখনো খায়নি নাকি। আমি অ্যাজ এ একটা ছেলে হিসাবে বাবাকে যে এই আনন্দটুকু দিতে পারছি, বাবা নাচছে, মা নাচছে, এনজয় করছে, তাদের এই এন্টারটেন আমি যে দিতে পারছি, এর থেকে বড় কিছু আমার মনে হয় না হতে পারে। একটা নিজের পয়সায়, নিজের আনন্দে বা তাদের আনন্দ দেখতে পেরে আমার পার্সোনালি বলছি খুব আনন্দ লাগছে। তোমরাও যদি ছেলে হও, তোমরাও যদি প্রকৃত ছেলে হও, প্রকৃত মেয়ে হও, তাদের সন্তান হও, তোমরাও চেষ্টা করবে তোমাদেরও যেন বাবা মা, তোমাদের যেন প্যারেন্টস খুব আনন্দিত থাকতে পারে, তোমরা যেন তাদেরকে আনন্দিত করতে পারো। আমি প্রত্যেক রকম খাবার নেওয়ার চেষ্টা করেছিলাম সেদিনকে, খাসি, মুরগি, চিকেন, মানে চিকেন তো মুরগি, এখানে পাবদা, পমফ্রেট, তার সাথে ছিল মানে কি বলবো, মানে ভেটকি। কিন্তু বাবা পছন্দ করে তো ইলিশ মাছ, আমি ইলিশ মাছটা পাইনি, আমার এক্সট্রিমলি সরি প্রদীপদা। কিন্তু বাবা পছন্দ করে পাবদা, বাবা পছন্দ করে পমফ্রেট, তাই সব থেকে বড়ো পিসটাই চেষ্টা করেছি বাবাকে দিতে, কারণ বাবা একটু বড়ো পিস খেতে ভালোবাসে। বাবা দেখো পিসটা দেখে কেমন করছে। সত্যি কথা বলতে, মানে নিজের ইচ্ছে থেকে কিছু করা, নিজের ভালোবেসে কিছু দেওয়া, এর থেকে মনের আনন্দ কিছু হতে পারে না। বিশ্বাস করো, আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, এই যে বাবাকে রাতে এত বড় একটা পমফ্রেট মাছটা দেওয়া হলো, বাবা যে এত আনন্দ, বাবার যে কী আনন্দ হয়েছিল আমি তোমাদেরকে কি বলবো। মানে আমি তার চোখ দেখছিলাম, তার মুখ দেখছিলাম, তার মানে উচ্ছ্বাসিত বন্যা দেখছিলাম। মায়ের যে কী আনন্দ, মা বলছে এই জীবনে এসে যে এটা আমি করতে পারবো, এটা যে আমি আসতে পারবো কখনো ভাবতে পারি না। বাবা বলছে যে আমাদের জন্য হয়তো এত বড় রিসর্ট নয়, কিন্তু তুই যে আনলি এটাই অনেক বড় ব্যাপার, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া, এটাই তোমাদের প্রদত্ত একটা ভালোবাসা, এইটাই হচ্ছে তোমাদের আশীর্বাদ। এই আশীর্বাদটা নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। বাবা খাসির মাংস, মুরগির মাংস খুব একটা পছন্দ করে না, কিন্তু আমরা পছন্দ করি, স্নেহা গেছে, মা গেছে, কিন্তু বাবা যে মাছ পছন্দ করে, আমি প্রত্যেক কটা মাছ নেওয়ার চেষ্টা করেছিলাম। সন্ধে হতে না হতে ওরা ঘুমাচ্ছিল, কিন্তু খাবার তো আমি আনবই। এখানে চিকেন টিক্কা, ফিশ ফিঙ্গার, মানে প্রন, সমস্ত কিছু আমি আনার প্ল্যানিং করেছিলাম। যাই হোক, ওনারা পেটের খারাপের জন্য খেতেই পারিনি, বাই দ্য ওয়ে, মানে কি বলবো, কিন্তু আমি কিন্তু প্ল্যানিং সবার জন্য করেছিলাম। কিছু বলতে যেন না পারে, পেট যেন ফাঁকা না থাকে। এনজয় থাকো সারা বছর, বাবা যেভাবে খাটে, সারা বছর যেভাবে আমাদের মানুষ করে, আমাদের দায়ভার তা পুরো ছোটোবেলা থেকে যেভাবে বাবা নিয়ে এসছে, আমি চাই একটা দিন, জাস্ট একটা দিন বাবাকে যেন খুব আনন্দিত করতে পারি, একটা দিন যেন মাকে খুব আনন্দিত করতে পারি। রাত্রেবেলা নিয়ে নিয়েছিলাম শাহি পনির আর মাটনের দো পেঁয়াজা মাটন দিয়ে বাবা তো আর শাহি পনির দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলো, আর তারপরেই শেষ হলো রাত। পরের দিন সকালবেলা উঠতেই ওখানে ছিল আনলিমিটেড ব্রেকফাস্ট, মানে তুমি রুম নিলেই ওখানে মানে পরের দিন হয়ে যায় আনলিমিটেড ব্রেকফাস্ট। অনেক রকম খাবারের আইটেম ছিল, বাবা তো এইসব দেখে অবাক হয়ে গেছে, কোনো দিন বাবা এরকম বুফে আইটেম কী জিনিস জানতোই না।
বাবা এসব দেখে বাবার মনে কেমন যেন একটা শান্তি অনুভব করেছে বাবা। আমার এইগুলো দেখে না আমার খুব ভালো লেগেছে বন্ধুরা, বিশ্বাস করো আমার চোখ দিয়ে কোথাও কি জল এসে যায় যে আমি কিছু করতে পেরেছি, হয়তো একটা দিন তাদেরকে আনন্দিত করতে পেরেছি। মানে আমি কি বলবো, আমি মানে আমি 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 তোমাদেরকে বলে প্রকাশ করতে পারছি না। মানে তোমরাও যদি কখনো তোমাদের বাবা মায়ের জন্য এইসব কিছু করো, তোমরা বুঝতে পারবে যে মনের শান্তি কতটা। আমি মনে করি তুমি মানুষজনকে হেল্প করো তখনই যখন তোমার নিজের পরিবার সব দিক থেকে আনন্দিত থাকে। সবাই মিলে ঝুলে এনজয় করে খাবার দাবার খেয়ে নিলাম, কিন্তু প্রচুর খাবার দাবার নিয়েছিলাম। তোমরাও তোমাদের বাবা মাকে এরম করে ভালোবাসা